কেননা নবী আমার জানালেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না যতক্ষণ পর্যন্ত তোমাদের দ্বন্দ্ব হলো জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি এমনকি নিজের জানের থেকেও আল্লাহ রসুলকে মুহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না। অপর হাদিসে রাসূলুল্লাহ বলে দিলে লা ইউমিনু হাত্তা ইয়াকুনুল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব কিছু থেকে আল্লাহ ও রসুলকে বেশি না মুহাব্বত করবে। আচ্ছা বলুন তো, বাপের দুটো ছেলে দাঁড়িয়ে আছে দুদিকে, আর পাড়ার একটা লোক বাপকে যদি গাল দেয় আর দুটো ছেলে যদি চুপ করে দেখে, এতে বাপ কি খুশি হবে ছেলের ওপরে? বাপ তো বলবে হারা বাবা ওরা গাল দিচ্ছিল কিছু বললিনি কেন? তখন ছেলে যদি বলে যে আব্বা ও আপনাকে গাল দিচ্ছ তো কি হয়েছে, আপনি কি সেই কাজের কাজই? আব্বা কিন্তু তাও তো বলবে তারপরও তুই তো ছেলে হয়ে বলা দরকার ছিল। কি বলবেন না? বলবেন না? তাহলে আমার আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে কেউ যদি কিছু বলে এতে আমার আল্লাহ ও রসুলের কিছু যায় আসে না, কিন্তু তার ভালোবাসার বান্দা হিসাবে তার ভালোবাসার উম্মত হিসাবে আমাদেরকে রিয়াকশন দেওয়া দরকার আছে না? না। আজ আমরা শুনছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু উত্তরপ্রদেশে কানপুরে লিখার জন্য উত্তরপ্রদেশের প্রশাসন তাকে বন্দী করেছে, কেস দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। আরে আমি জানি আমার ধর্ম ওই ব্যানারের ধর্ম নয়, আমাদের ধর্ম ফটোর ধর্ম নয়, আমাদের ধর্ম মূর্তি ভাষ্যকারের ধর্ম নয়, আমাদের ধর্ম এখান থেকে বিশ্বাসের নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা ছেলে ধরুন লিখেছে, এতে এত জ্বলন হচ্ছে কেন? এত জ্বলন কিসের? তুমি যতই চেষ্টা করো ব্যানারে লেখা বন্ধ করবে, আমাদের দিল থেকে আল্লাহ রসুলের প্রেমকে মুছতে পারে না আর কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নতুন নয়, যুগে যুগে হয়েছে। আল্লাহ নবীর সাহাবাদের উপরে মক্কার আবু জিল উতবা সাহেবার অত্যাচার করেছে, সেই ধারাবাহিক ভাবে আজকে দিনও যারা জালিম স্বৈরাচারী রয়েছে তারাও মুহাম্মদ রসুলকে যারা ভালোবাসে তাদের উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে। এর কারণ একটা, আল্লাহ নবী আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে বলেছে, ন্যায়ের পক্ষে থাকতে বলেছে। এ জালিমদের বড় ভয় হয়, আমাদের দিল থেকে নবীকে না বার করতে পারলে, আমাদের দিল থেকে আল্লাহকে না বার করতে পারলে এরা আমাদেরকে কখনো মিটাতে পারবে না। এই জন্য এরা বারবার চেষ্টা করে। এ যুবকেরা ইতিহাসের পাতা সাক্ষী দেয়, আল্লাহ নবীর সাহাবে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে এমন করে খ্রিস্টান রাজারা বন্দী করে নিয়ে গিয়ে তিনার সাথে করে হযরতে খুবাইব হুজুরের সামনে এক এক করে কতল করে শহীদ করে দিয়েছে। আর হযরতে খুবাইবকে বারবার বলতে লেগেছে, এ খুবাইব আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, নাই তোমাকে শহীদ করে দেওয়া হবে। হযরতে খুবাইব হুজুর সাথী ভাইদের শহীদ করার দৃশ্য দেখে হুজুর আমার কেঁদেছে, কিন্তু জবান দিয়ে একটাই কথা বলেছে, এ জালিমরা যতই জুলুমের স্টিম রোলার চালাস না কেন, মুহাম্মদ রাসূলকে যে একবার দিল দিয়ে দিয়েছে তার দিল থেকে কখনো আল্লাহ ও নবীকে বার করতে পারবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সত্য না মিথ্যা? তাই আজ ইসলামের দুশ্মনরা নতুন ফোন দিয়ে এঁটেছে, কি
আমাদেরকে খাদ্যর মাধ্যম দিয়ে আমাদের দিল ইমানকে দুর্বল করছে। খাদ্যের মাধ্যম দিয়ে হারাম খাদ্য আমাদেরকে খাওয়ানো হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে আমাদেরকে হারাম খাদ্য খাইয়ে দেওয়া হচ্ছে। এখন এই বিষয়গুলো আমার জাতিকে সজাগ করানো দরকার আছে না? কিন্তু সজাগ যখনই করতে যাব আমার সঙ্গে টক্কর হয়ে যাচ্ছে জালিম শাসকদের। কেন আজকের দিনে বুকে হাত দিয়ে বলুন, আমার দেশে কেন্দ্রে যে সরকার আছে সে ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা সত্য না মিথ্যা? তাহলে আজ যখন আমি তারা কিভাবে আমাদেরকে মিটাতে চাইছে, আমাদের যুব সমাজ, আমাদের বুনেদের ঘরে আমাদেরকে কিভাবে অ্যাটাক করছে, কোন পথ দিয়ে তারা আমাদেরকে দুর্বল বানাচ্ছে, এটা যখনই বলতে যাব তাহলে তাদের সঙ্গে আমার টক্কর হবে। কিন্তু এই টক্করে যদি আমার কওমের লোকই আমাকে ভুল বোঝে, কওমের লোকে যদি আমায় খারাপ বোঝে, তাহলে দুঃখ রাখবো কোথায়? কিন্তু কওমের কথা তো ভাবতে গেলে হবে না। কওমের 4টে লোক 5টা লোক নিয়ে তার কওম নয়, ঠিক না বেঠিক গো? নতুন প্রজন্ম উঠছে, এদের কথাও ভাবা দরকার আছে না? না তাহলে আমাকে তো হক কথা বলতে লাগবে নাকি গো? ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, খুব সাবধান হয়ে যাও। গুনাহ 100-র মধ্যে 70 ভাগ হলো এই মুখের দ্বারা হয়ে থাকে। 100টা গুনার মধ্যে 70 ভাগ এই মুখের দ্বারা হয়ে থাকে। 100 ভাগের মধ্যে এই মুখ যে সামলাতে পেরেছে সে বহুত কিছু করে ফেলেছে। যেখানে সেখানে যা পাবেন নিয়েই মুখে তুলে দেবেন না, যেখানে সেখানে যা স্লোগান পাবেন দিয়ে ফেলবেন না। কেননা অনেক স্লোগান এমন আছে যে স্লোগানের মধ্যে কুফরি রয়েছে, যে স্লোগানের মধ্যে শিরক রয়েছে, যে স্লোগানের মধ্যে ইসলাম বিদ্বেষী কথা রয়েছে। এবং সমাজে এমন খাদ্যের জায়গা আছে যেখানে তোমাকে এমন খাদ্য খাইয়ে দিচ্ছে যে খাবার যেতে 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 তোমার ভেতরটাকে নাপাক করে দিচ্ছে। ওই ভেতর থেকে ঈমান আস্তে আস্তে বার হয়ে চলে যাচ্ছে। কেন এটা করা হচ্ছে? ইসলামের দুশমনেরা তারা যুগে যুগে ইতিহাস পড়ে দেখেছে, বেলালকে যত মারে তত নবীর প্রেম বাড়ে, খাব্বাবকে যত মারে তত নবীর প্রেম বাড়ে, খোবাইবকে যত মারে নবীর প্রেম বাড়ে। শুধু এটা নয়, একজন ইসলামের মহিলা যার নাম হলো সুমাইয়া আম্মা জান, একজন মহিলা হওয়ার পরও ওই মক্কার বাজারেতে হযরত সুমাইয়াকে অর্ধ উলঙ্গ করে বেউসুতি করে দিয়ে বলে, সুমাইয়া রে, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে। আম্মা সুমাইয়া একজন মহিলা হওয়ার পরও ইমানের পাওয়ার দেখো। এক কথাই বলতে লেগেছে, এ জালিম আবু জেহেল উতবা সাইবারে যত জুলুম করিস না কেন, আমার হৃদয় থেকে আল্লাহ ও নবীকে বার করতে পারবি না। ভাই, আমার এমনি আধ ঘন্টা গাড়ি লেটে ঢুকেছে, কথা বুঝে আসছে। রোজ রাত হয়ে যাচ্ছে ঘরে যেতে। সবচেয়ে বড় কথা, এখন একটা অন্য সমস্যা হয়ে গেছে। আমার বেটা আমাকে না পেলে সে বাইরে বেরোতে পারে না, তার মিজাজ সবসময় খাটা চুন হয়ে থাকছে, কথা বুঝে আসছে। আর সকাল সকাল বেরিয়ে চলে আসতে হচ্ছে, তাকে সময় দিতে পারছি না তো, কথা বুঝে তাকে সময় দিতে পারছি না, আর মিজাজ সবসময় বোম হয়ে যাচ্ছে। একেও তো টুলে ঘোরাতে হবে। আর আমাদের পরিবারের মেয়েরা তো বাইরে বেরোয় না, কথা বুঝে আসছে তো নাকি? এখানে অনেক মা বোন আছে আমার জানা নাই, এই গ্রামের অনেক মা বোন যায়, আমার আম্মাকে কখনো দেখেছে কি আমি জানি না, কথা বুঝে আসছে। সরে আসেন, সরে আসেন, চেপে চেপে আসেন, চেপে চেপে আসেন। জায়গাটা বড় ছোট, এই জায়গায় আমি অনেকবার জলসায় এসেছি। মনে হয় ওখানে স্টেজ হয়েছিল তখন এসেছি, এখানে স্টেজেও এসেছি, সব জায়গায়।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की अरसा तैबा की जिस गलियों से गुजरे अरसा तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की आरो जोरे बोले আমার নবী কবে মক্কা মদিনার যেসব গলি দিয়ে ঘুরেছে আজও সেই গলি দিয়ে গেলে আমার নবীর পাসিনার খুশবু পাওয়া যায় জোরে বলি আমি গল্প বলছি না আমি গল্প বলছি না আজকে যাদের শরীর থেকে মাফ করবেন ভাষা আমার একটু খারাপ আমি লোকটাই খারাপ তো তবে আমি আবার বলছি আমার মা বাপের জন্য লড়াই করিনি আমি হ্যাঁ আপনারা সব জানেন আমার অভাবকে গাল দেয় ঠিক তো নাকি এমন কাছে কাছে গাল দেয় যে কোনো ভাষাই বলার নয় আর যখন যারা গাল দেয় তখন আমার মা কাবা তওয়াব করে তখন মাকে গাল খেতে হয় শুধু একটাই কারণ আমি হকের পক্ষে কথা বলছি তাই আল্লাহর বান্দাদেরকে বাঁচাবার নবীর উম্মতদের বাঁচাবার পাশাপাশি অন্য ধর্মের হলো গরিবদের বাঁচাবার ইনসাফের কথা মানবতার কথা ন্যায়ের কথা সত্যের কথা খোদার্থ মানুষকে খানা দিবার কথা বলি বলে আজ আমাকে গাল খেতে হচ্ছে অসুবিধা নেই শুনছেন তো জবানের বিচার আল্লাহ করবে কিন্তু আমি কখনো কারো হয়ে প্রতিবাদ করি না আমি যেটা বলতে চাইছি কিন্তু আমার হুজুরের হয়ে আমি প্রতিবাদ করি তাতে একটু ভাষা একটু করাও হয় কি হয় না হয় না আবার কিছু এখন বেরিয়েছে বাবা তাদের আবার বড় প্রেস্টিজে লাগে তারা বলে এত তার ভাষার একটু মার্জনা রাখা দরকার ভাষার মার্জনার কথা খুব মনে পড়ছে শোনেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বদরের লড়াইয়ের পর মদিনা শরীফে বসে আছে আর এইদিকে মক্কা থেকে এক দুশমনে রাসূল তার বাচ্চা বন্দী ছিল দেখতে যাওয়ার বাহানায় অর্থ হুজুরকে শহীদ করতেই যাচ্ছিলেন অত বড় তো যাচ্ছে না মদিনায় এসে হাজির হয়েছে হযরত ওমর ফারুক দেখতে পেয়ে গেছে হযরত ওমর ফারুক বলছে ধর কুকুরটাকে ধর কি বলছে ধর কুকুরটাকে ধর গিয়ে তার সব সমেত ধরেছে ধরে বলছে তুই এখানে কি করতে এসেছিস শুনছেন না শুনেন আরে হুজুরের বেলাতে যে আঘাত দেয় সে তো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট একটা সোরকে কখনো আপন আপন করে কথা বলতে হয় নাকি তো সোরের থেকেও নিকৃষ্ট যে আমার হুজুরের ব্যাপারে আঘাত দেয় এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও তুমি তার দাড়িতে ফেসে যাওনি তার টুপিতে ফেসে যাওনি তার জুব্বাতে ফেসে যাওনি তার নামাজ দেখে ফেসে যাওনি তার কোরআন তেলাওয়াত দেখে ফেসে যাওনি সে বড় মুফতি বলে ফেসে যাওনি সে বড় আল্লামা বলে ফেসে যাওনি সেইটা আমার নবীর শানে গুস্তাখি করে তুমি জেনে রেখে দিও কোরআন বলছে এ লুৎফায়ে হারাম এ জারো সন্তান চতুষ্পদ জন্তু সরের থেকেও নিকৃষ্ট কথা মাথায় ঢুকছে না ঢোকে না এসব কথা আবার বললে বলে ধর্ম স্থানে বসে এত কড়া কড়া কথা বলে ইসলামকে কলঙ্কিত করছে শুনছেন না তার মানে কি এগুলো ওই ক্যাটাগরির 2 নম্বর
কাল এদেরকে গাল খেতে হবে। এখন থেকে মা মজলিস ঠিক করছে, সব বলা ঠিক নয়, এইসব বলা ঠিক নয়। এত কড়া কথা বলার কি দরকার? কেন জানছে কালকে আমিও তো বাজারে বেরোবো। কেন আমার ওপরের মালিক বলবে, দুনিয়ার প্রভু বলবে কতদিন নুকিয়ে নুকিয়ে ঘর সংসার হবে, কতদিন নুকিয়ে নুকিয়ে হবে। এবার একটু প্রকাশ্য সমাজে আমাকে দেখাও যে এটা আমার লোক। কি চাপ দেবে না দেবে না? কথা বলেন। তা দেখছে তো আমাকে তো কালকে নাবতে হতে পারে। এখন যা খেয়ে ফেলেছি, না নাবলেও পিছন থেকে সব যদি ফাঁস করে দেয় সেও বিপদ। আর নেপে যাবার পরেও যদি আব্বাস সিদ্দিকী যা ট্রেনিং দিচ্ছে, যদি দালাল থেকে শুরু করে জাহান্নামের কুকুর থেকে শুরু করে সব বলা শুরু করে, সেও তো বিপদ। এখন থেকে মহল ঠিক করছে যাতে কড়া কথা না বলে। শুনছেন না? শুনেন। আপনাকে যদি আব্বাস সিদ্দিকীর উপরে ডাউট হয়, হোক, কোরআনের উপরে ডাউট আছে না? আব্বারা কোরআনের উপর সন্দেহ আছে? একটু হ্যাঁ কি না বল। কোরআনের উপরে সন্দেহ আছে? কোরআন বলছে, কি বলছে? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু কাদেরকে বলে? যাদের চারটে পা। এই তো নাকি যাদের চারটে পা, তো তাদেরকে কি বলা হয়? চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ আছে যারা চতুষ্পদ জন্তুর ন্যায়। আমার অসুবিধা হচ্ছে? এগুলো তো জানাতে হবে। কেন আপনি যদি চতুষ্পদ জন্তুর মতো হয়ে থাকেন, আপনি কি জাহান্নামে যেতে ভালো লাগবে আপনাকে? তাহলে আপনি যদি ভুল রাস্তা থেকে পরিবর্তন হওয়া দরকার আছে না? তাহলে আপনাকে তো জানাতে হবে চতুষ্পদ জন্তু কাদেরকে আল্লাহ বলছে। চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আল্লাহ বলছে বালহুম আদাল, বরং চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কারা? একদল মানুষ। কারা? একদল মানুষ। তারা কারা? আল্লাহ কোরআনে জানাচ্ছে, যারা কান থাকতে সত্য কথা শোনে না, যারা চোখ থাকতে সত্য দেখে না, যারা হাত থাকতে হকের পক্ষে কাজ করে না, যারা পা থাকতে হকের রাস্তায় চলে না, যারা জবান থাকতে হক কথা বলে না, এরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এই আমার দাদু বলছে, জবানার মুজাদ্দিদ বলছে, আমার আব্বা বলেছে নাকি? সংস্রষ্টা আল্লাহ বলছে। প্রেস্টিজে লাগছে? কি গো বলবেন? প্রেস্টিজে লাগছে? তোমাদের এই পাশে কিছু দূরে মধ্যম গ্রামে আমার তিলক তোমার বোনটাকে ভুলে গেছো নাকি? সে হতে পারে অন্য ধর্মের মেয়ে, মায়ের জাত, তার উপরে যেভাবে হসপিটালে অত্যাচার করা হয়েছে, বলো যারা এই অত্যাচার করেছে এদের ঘরে চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট বলাটা কি ভাষা খারাপ হবে? জোরে বলো। এইটাই তো কথা। আর যে এই পৃথিবীতে রেপকে রুকেছে, সেই মোহাম্মদ রসুলের উপরে যে আঘাত দেয়, তাকে কি বলা যাবে? কথা মাথায় শুনছেন না? রোকেন শরিয়াতকে বোঝো। আমরা নিজেরা পাড়ায় মামাসি তুলে, বাপ তুলে, গোষ্ঠী তুলে গাল দিই নিজেদের স্বার্থে। ওটা অন্যায়, ওটা হারাম। তখন মনে থাকে না যে কি করছি। কথা বুঝছেন না? বোঝেন না? যারা এখন আমার বিরুদ্ধে কথা বলছে, একটা সময় ক্যাসেট খুললে দেখা যাবে এমন এমন ভাষা মাইকে বসে বলেছে যে কোনো বাপ বেটা একসাথে বসে শুনলে একে অপরের মুখে দেখে লজ্জা ঘুরিয়ে দেবে। আচ্ছা আমি কি বলেছি? আমি বলেছি আমার হুজুরে যারা বিরোধী করবে তারা মানবরূপী পশু, তারা জাহান্নামের কুকুর। কোরআনের ভাষায় তারা নুতফায়ে হারাম, অবৈধ সন্তান। আল্লাহ বলছে কোরআন, আল্লাহ কোরআনে বলছে। তাহলে আমার কথা তো নয়, মুখটা তো আমার। এটা বলতে সমস্যা কোথায়? চলে আসেন, আমি যে কথা বলছিলাম, কোন কথা বলতে গিয়ে দিক চলে গেলাম? হ্যাঁ, কোন কথা বলছিলাম? হ্যাঁ, তুমি কিছু বলবে? বাপেরা, নজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম। কবে আমার নবী মদিনার অলিগলি দিয়ে ঘুরেছে, মক্কার অলিগলি দিয়ে ঘুরেছে, কি আজ আপনারা শুনছেন? সেই নবী পাকে শরীরের পাসিনার খুশবু আজ মক্কা মদিনার অলিগলিতে পাওয়া যায়। এটাই
বলছিলাম, বলতে গিয়ে বলছিলাম কি, যারা আমার নবীর উপরে আঘাত দেয় একটু কড়া আমার কথা হয় বলেছিলাম, তারপরে ভুলে গেছিলাম, আপনারা ভুলে গেছেন। যারা আমার নবীর বিরোধী করে, আই লাভ মোহাম্মদ রসুল লিখাতে যাদের অ্যালার্জি হয়, ওদেরকে যদি বলা হয় ভাই তুই একবার কাছে আয়, কারো যদি জেন ধরা রুগী থাকে ওকে নিয়ে যদি একবার শুকানো হয়, এমন গন্ধ বেরোচ্ছে জেন বাবারে মারে বলে পালাবে। এরা আবার আমার নবীর বিরোধী করে, আছে কথা বলেন, ভুল বললাম? আচ্ছা আপনারা যদি আমার নবীর হন, আপনাদের খুশি হওয়া দরকার যে আমার হুজুরের পক্ষে বলছে। এবার সবার ভাষা ভাব মিষ্টি হয়, ছোটবেলায় হয়তো আমার মা মধু খাওয়াইনি তাই হয়নি। অনেকে বলে সবসময় মিজাজ, সবসময় ঝগড়া করলাম ভাব আব্বাস সিদ্দিক। আচ্ছা আমি কি আমার জন্য ঝগড়া করছি? তাহলে কেন অ্যালার্জি হয় আমার উপরে? আজ যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের জেনে লিয়া দরকার মোহাম্মদ রসুল্লাহটাকে। একদিন হুজুরের শরীরটা রাত্রে একটু অসুস্থ লাগছে, হুজুর একটা পাত্রে ইস্তেঞ্জা মুবারক করলেন। ইস্তেঞ্জা, হ্যাঁ বলেন ইস্তেঞ্জা, প্রত্যেকে মুখ খুলে বলেন ইস্তেঞ্জা। যদি কেউ ইস্তেঞ্জাকে মুবারক বলতো, পেস্টিজে লাগিয়ে ইস্তেঞ্জা মুবারক বলবো, জানতে পারবো কোন বক্তা জাহান্নামের কুকুর হয়ে গেছে। শুনছেন তো নাকি? আবার অনেকে বলে ও যেন কে জান্নাতে কি জাহান্নাম ও সব জেনে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলম দিয়েছে, কেন জানবো না? কোরআন হাদিসে আছে না না যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে সে কোথায়? জান্নাতে তো। জোরে বলেন, যে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে সে কোথায় যাবে? জোরে বলেন। বাবা তোমরাও জেনে গেছো, ওই কপাল ফাটা মলি সাহেবরা বুঝতে পারছে না। তাহলে জানতে হবে এরা অন্য কিছুতে চলছে। ভাইরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেঞ্জা মুবারক, পিশাব মুবারক একটা পাত্রে করলেন, করে হুজুর ওই নিচে ঘরের একটা খাট বা সোফা যাই হোক তার তলায় রেখে দিলেন। সকালবেলা যে ঘর পরিষ্কার করে, হুজুরের দরবার পরিষ্কার যে করে, সে এসে ঘরের ভেতর থেকে খুশবু আর খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আরে আল্লাহর নাম নিতে গিয়ে যদি শিরা ফেটে যে মরে যায়, মরে যাব। একবার বলুন না সুবহানাল্লাহ, আরো একবার বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু আকবার। কে তৈরি করেছে? আমার আল্লাহ তো তৈরি করেছে, তার বন্ধুকে। আমরা মাটির রসে তৈরি, আমাদের গা দিয়ে কি হয় আর বলে কাজ নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরে মুজাসসাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে জিজ্ঞেস করছে, খাদেম যে এসেছে সে তো খুশবুতে দিবানা, দিবানা হয়ে কোথা থেকে খুশবু? খেয়াল করে 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 পাত্রের কাছে গিয়ে দেখছি খুশবু পাত্র থেকে বেরিয়েছে, পানি রয়েছে, দিবানা হয়ে যে পান করে নিয়েছে। কথা বুঝে আসছে? পান করে নিয়েছে। আল্লাহ নবী এমন সময় এসে এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ গা এই যে একটা পাত্রে ছিল সেটা কোথায় ফেললে? কোথায় ফেললে? বলছে হুজুর ওটা কি ছিল? বলছে বাবা কাল একটু শরীরটা খারাপ লাগছিল, তা ওই পাত্রেতে ইস্তেঞ্জা করেছিলাম। তখনও ভাবছি ইন্না লিল্লাহ, আমি কি করে ফেললাম? হুজুর এখন যদি আমায় বকে কি হবে না হবে? তো হুজুর সেটা আমি নিরাপদ জায়গায়, আল্লাহ নবী বলছে বাবা যেখানে ফেলবে যেন কারো পা না লাগে, একটু দেখে শুনে ফেলো। শুনছেন কি বলছে? তখন সাহাবী খুশি হয়েছে, শান্ত হয়েছে যে হুজুর এমন জায়গায় ফেলেছি, এমন জায়গায় রেখেছি কেউ বেয়াদবি করতে পারবে না। কোথা ফেলেছো বাবা? হুজুর খুশবুর চোটে পান করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আরে দুনিয়া ওয়ালা, হতে পারো তুমি কোন দেশের রাজা, কোন দেশের মহারাজা, কোন রাজ্যের সিএম, পৃথিবীর রাজা হতে পারো, মুহাম্মদ রসুলের পায়ের
ধুলো তো অনেক দূরের কথা, মোহাম্মদ রসুলের ঘোড়ার পায়ের ধুলোর উপযুক্ত হতে পারোনি। কে? মোহাম্মদ রসুল্লাহ। শোনো, যার নামে অ্যালার্জি হয়, এই পৃথিবী তৈরি হয়েছে জিনার জন্য, তিনিই তো হলেন মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহর নবী কি বললেন? হে বাবা, তুই কি করলি? পিশাব পান করে ফেললি, হে বাবা তওবা কর, আস্তাগফিরুল্লাহ পড়, এসব বলেছে। আল্লাহ নবী বলেছে, যাও তো সাত পীরের ছেলের গা থেকে মিশক আম্বারের খুশবু বেরোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব বলছে তার ছেলের গা থেকে খুশবু বেরোতে এলাকার লোক খুশবুতে পাগল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা বিরোধী করছো, তোমাদের সকালবেলা কি হয়? আর বেশি ডিপে যাচ্ছি না, কি গো, কথা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, মসজিদ গুলোই যখন আমরা যাই ভোরবেলায়, বাপ রে বাপ, ব্রেনের ঝাঁঝে চোটে সব যা থাকবে মশলা বেরিয়ে যাবে। যাও, হ্যাঁ, খুব সাবধান। আমার হুজুরের বেলায় খুব সাবধান। সেই নবী পাকের শরীরের খুশবু আজও মক্কা মদিনার গলিতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। अरसा तैबा की जिस गलियों से गुजरे, अरसा तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। আমার নবী পাকের পাক আলিয়া, আমাদের আম্মা জান উম্মে সালামা, তিনি এমন করে একদিন দুপুরের সময়, প্রচন্ড গরমের সময়ে, আল্লাহ নবী দুপুরে একটু কাইলোলা করছে, শুয়ে রয়েছে, একদিক থেকে আর একদিকে কট ফিরেছে, কাত হয়েছে। আম্মা জান একটা পাত্র নিয়ে এসে আমার নবী পাকের শরীর থেকে যে ঘাম বেরোচ্ছে, পাসিনা বেরোচ্ছে, ওই ঘাম পাসিনা গুলোকে এইভাবে হাতে করে টেনে টেনে ওই পাত্রে নিতে লেগেছে। আল্লাহ নবী বললেন, কি করছেন আপনি? ওই সময় আমার নবী পাকে বকে ওই পাক আলিয়া বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গরিবের ঘরে ছেলেরা যখন কোনো বিবাহতে যায়, বিয়েতে যায়, তাদের আতর কেনার, খুশবু কেনার অর্থ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার এই পাসিনা পাত্রে করে ভরে তাদেরকে দে। এটা যখন তারা মেয়েকে কোনো অনুষ্ঠানে যায়, সবাই বলতে লাগে, এ খুশবু তোমরা পেলে কোথা থেকে? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, কারো মাথায় ঢুকছে না তো যে হুজুরের ঘামের কথা শুনে আমি কি করব? কথা ঢুকছে না কারো মাথায়? যদি ঢোকে, জানতে হবে তোমার মাথায় ইবলিস ঢুকেছে, এজন্য এটা কুড়ে কুড়ে খাচ্ছে। এখানে নবী পাকের ঘামের তারিফ শুধু হচ্ছে না, এখানে আল্লাহর পাওয়ারের কথা আলোচনা হচ্ছে। কেন, নবীকে এই শানটা বানিয়েছে কে? এই ক্ষমতাটা তাহলে কার? নবীর না আল্লাহ? হ্যাঁ, এ দুনিয়ায় সবার গা দিয়ে পাসিনা বেরোয়, আজীব জায়গা। মানুষ কত কি ইস্তেমাল করছে, যত ইস্তেমাল করছে তত ফেঁসেও যাচ্ছে অনেকে, আবার কি দুদিন পরে সেটাও কাজ হচ্ছে না। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহ কুরবান যান, তেনার শরীরের পাসিনা থেকে এত খুশবু বেরোতো। এ নজওয়ানেরা, একটা কথা মনে পড়েছে, এই পাসিনার ব্যাপারে একটু বলে নি। আবু জেহেল আমার নবী পাকের বড় দুশমন ছিল, সে আইন করে দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আজ যেমন আবু জেহেলের ছেলেরা বলছে মুহাম্মদ রাসূলের গোলাম আব্বাসের কাছে যে যাবে তার ঘর আটকে দেওয়া হবে।
কি গো বলছো না? এটা সব আবু জেহেলের চেলা, এদের কষ্ট হয়। তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী নূর নবীর বিরুদ্ধে ছিল আবু জেহেল। আইন করে দিল যে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে তাকে মৃত্যুদণ্ড দিয়ে খাবে। এই যুবকেরা, এই আইন এলান হয়ে গেল। একদিন আমার রাসূলুল্লাহ রাস্তার এক প্রান্ত দিয়ে আসছে, অপর প্রান্ত থেকে আবু জেহেলের ছেলে ইকরামা যাচ্ছে। যখনই সামনাসামনি হয়ে গেছে, ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে আর থাকতে পারে না, ছুটে গিয়ে ঈদের সময় যেমন আমরা নামাজ বা দেখে অপরে বুকে বুকে কুলোকুলি করি, ইকরামা আমার রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কুলোকুলি করতে লেগেছে। এই মেসেজটা আবু জেহেলের কাছে চলে এলো। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল ঘোষণা করে দিল, সরদারের ছেলে প্রকাশ্য সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়াটা একটা কেমন লাগছে, কিন্তু আইন সবার জন্য সমান। তাই ইকরামাকে জঙ্গলে গিয়ে বেঁধে দাও হাতে পায়ে দড়ি দিয়ে, যাতে বনের হিংস্র পশুরা ইকরামাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়। কথা মতো কাজ হয়ে গেল। ইকরামাকে জঙ্গলে নিয়ে যে বেঁধে দেওয়া হলো। ইকরামাকে বেঁধে দিয়ে সবাই চলে এলো। এদিক থেকে জঙ্গলের ভেতর দিয়ে বিভিন্ন হিংস্র পশুরা আসতে লেগেছে, একের পর এক চতুর্দিক দিয়ে আসতে লেগেছে। এ যুবকেরা কিন্তু ইকরামা অবাক হয়ে দেখে পশুগুলো আসে, কিন্তু কাছে আসে না। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ইকরামার মুখের দিকে তাকিয়ে থাকে। আরে নবীর গোলাম, 1450-1500 বছর পর নবীর কথা বলার জন্য যদি এতগুলো মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকতে পারে, যে ইকরামা নবীকে জড়িয়ে ধরেছে, তার মুখের দিকে তো কায়নাত তাকিয়ে থাকবে। কি থাকবে না থাকবে? আমার দিকে তাকিয়ে থাকবে। আমার থেকে আপনাদেরকে দেখতে অনেক সুন্দর, আমার দিকে তাও তাকিয়ে আছে কেন না? হুজুরের কথা বলছে। এই তাকানোটা আমার কৃতিত্ব নয়, হুজুরের বলছি তাই। এই ঠিক বলছি তো না? এখানে এমনও ছেলে বসে আছে যারা জলসাতেই বসেন, কথা বুঝে আসছে না? তাও দেখো মুখের দিকে কি জন্যে? হুজুরের কথা বলছি। তাহলে সম্মানটা কার জন্য? জোরে বলুন, হুজুরের জন্য। কার জন্য? হুজুরের জন্য। আর হুজুরকে যে যত ভালোবাসবে তার সম্মান আল্লাহ তত বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইকরামা দেখছো সব এসে গোল করে ঘিরে বসে আছে, আমার মুখের দিকে থেকে কেউ খাচ্ছে না। এই নওজওয়ানেরা, ইকরামা তার জবানে আরবি ভাষাতে এমন করে বলতে লেগেছে, খাচ্ছ না কেন তোমরা? আমাকে আগে আসো। আমার মতো হতভাগ্য আর কে আছে? আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে একটু জড়িয়ে ধরেছিলাম বলে আমার বাবা মাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইকরামা তখন কিন্তু কলেমা পড়েনি, মন দিয়ে শুনবে। ইকরামা তখন ইসলাম আনেনে, ঈমান আনেনে, কলেমা পড়েনি। তখন সে বাপের দলেতেই ছিল, শুধু একটা কাজ করেছিল, আমার নবীর সুন্দর চেহারা দেখে, অদ্দুহাকে দেখে, চেহারায় অদ্দুহা, চেহারায় আনোয়ারকে দেখে থাকতে না পেরে জড়িয়ে ধরে ফেলেছিল। এই যুবকেরা ওই সময় ইকরামা বলতে লেগেছে, আমরা কেন আমাকে খাচ্ছ না? গিয়ে সে আমাকে খেয়ে না। ওই সময় সে ওই পশুদের মধ্যে থেকে জঙ্গলের এক হিংস্র পশু সবার ভিড় ঠেলে আগিয়ে এসে বলে, তার ভাষাটাও মানুষের মতো বার করতে লেগেছে, আরবিতে বেরোতে লেগেছে, ইকরামা অবশ্যই খেয়ে নিতাম তোমাকে, কিন্তু তোমাকে খেতে আমরা পারবো না। মানুষের গোশত বড় সুস্বাদু লাগে, আমাদের খেয়ে নিতা, কিন্তু তোমাকে খেতে পারবো না। এই জন্যে পারবো না, কেননা তোমার শরীর থেকে আখিরি নবীর খুশবু বেরোচ্ছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, বাপেরা, মায়েরা, ইকরামা ঈমান আনেনে, ইসলাম কবুল করেনে,
হুজুরকে শুধু জড়িয়ে ধরেছে, হুজুরের পক্ষে ছিল না। তাতে যদি জঙ্গলের অবেলা হিংস্র পশুদের হৃদয়ে আল্লাহ যদি ইকরামাকে খাওয়া হারাম করে দেয়, খাবি না, আমার বন্ধুকে জড়িয়ে ধরেছে। এবং সেই অবালা পশুর জবান দিয়েও আল্লাহ মানুষের ন্যায় কথা বার করাচ্ছে, পারে না? পারে না? আমরা তো ঘরে টিয়া পুষলে সে আমাদের মতো কথা বলে। কি মহান স্রষ্টার ক্ষমতা আছে না নাই? সেই ইকরামা কলেমা না থাকা অবস্থা তো রাসূলকে যদি মহব্বতের সাথে জড়িয়ে নেওয়ার দরুন তার যদি জঙ্গলে হিংস্র পশুরা খাই না বলে, আমি আব্বাস সিদ্দিকী আপনাদের জিজ্ঞাসা করি, যদি আমাদের দিলে সচ্চা নবীর প্রেম ও মহব্বত আদব থাকে, কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামকেও বলে দেবে এদের দিলে আমার হাবিব আছে, এদেরকে পোড়াবি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হতে পারে না? কিন্তু সচ্চা মহব্বত কাকে বলে? যে মাদ্রাসা ভাঙবে তার সাথে দল করা। আমি তো মুসলমান করছি, আবার এই কথা বলার জন্য অনেকের আবার প্রেস্টিজে লেগে গেছে। একটা প্রচার হচ্ছে না চারিদিকে, তোমাদের এলাকায় প্রচার হয়েছে কি জানি না, একটা ছোট্ট ভিডিও ক্লিপ কেটে প্রচার হচ্ছে না? আমার অনেক ভিডিও প্রচার হচ্ছে, কোনটা 20 সেকেন্ড, কোনটা 30 সেকেন্ড, কোনটা 40 সেকেন্ড। ভাই যারা এই মোবাইল এ যে যারা রয়েছে এরা সব ভালো জানে, কোন জায়গা থেকে না, কোন জায়গা থেকে হ্যাঁ, কোন জায়গা থেকে বলো, কোন জায়গা থেকে করো, কোন জায়গা থেকে এই অক্ষর নিয়ে জুড়ে একটা সেন্টেন্স করা যায় না? যায় না? আজকে টেকনোলজির সময়, করা যায় না? যায় না? হ্যাঁ। তারপরে নতুন এখন আবার একটা অ্যাপ বেরিয়ে গেছে, ও তো সব করতে পারে। ও তো মহিলাকে পুরুষ বানিয়ে দিচ্ছে, পুরুষকে মহিলাও বানিয়ে দিচ্ছে, সব হচ্ছে আখেরি জামানা। মোমেনের বৈশিষ্ট্য কি? মোমেন কখনো শোনা কথাতে বিশ্বাস করবে না, ভেরিফাই না করে, যদি সেটা তার ইজ্জতের উপর আঘাত হয়। কথা মাথায় শুনছে? কিন্তু একটা ভিডিও সমাজে চলছে খুব, কি ভিডিও? আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দেওয়া নাকি হারাম। আপনারা শুনেছেন? এই শুনেছেন তো নাকি? তো এইটার আগে কি বলেছি, পরে কি বলেছি, এটাও দেওয়া দরকার ছিল তো নাকি? দিয়েছে? শুধু ওইটুকু দিয়েছে। এক কথা বুঝছেন না? বোঝেন না? এখন এই বিষয়টা পুরো জানার ইচ্ছা আপনাদের আছে কি? যদি থাকে তাহলে সালাম পড়িয়ে একটুখানি শোনাব, কেন জানা দরকার। যখন আমার বিরুদ্ধে ছড়াচ্ছে একটু আমার জানানো দরকার আছে না? এবার জেনে যদি তখন মনে হয় যে না আব্বাস সিদ্দিকী তো ঠিকই বলছে, মুখ ওর কথা তো ওর নয়, কথা তো ইসলামের বলছে, তাহলে আপনাদের মানতে হবে না? আজই না মানে রাস্তা ক্লিয়ার, যাও টিকিট কনফার্ম হয়ে যাবে, পুরো ওপেন তো, ভাগ হয়ে আছে। আরে দুটো তো দল, একটা রহমানের একটা শয়তানের। সারা জীবন কাজ করবেন শয়তানের দলে, হেল্প করবেন শয়তানের দলে, সবকিছু শয়তানের দলে, আর দিনের শেষে বলবেন আমি রহমানের দলের সঙ্গে জান্নাতে যাবে। হয় দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, মুসলিম অমুসলিম সব ভাই ভাই মানুষ মিলেমিশে চলতে হবে, কোনো নিষেধ নাই ইসলামে। কিন্তু যখনই আল্লাহ ও রসুলের বিরুদ্ধে যখন যাবে আর তার সাথে সম্পর্ক নয়। কেন? আল্লাহ ও রসুল সবার উপরে। কথা কিছু মাথায় ঢুকছে? সেই জায়গাতেও তুমি যদি আল্লাহ ও রসুল ছেড়ে দিয়ে হই হই করো, তার মানে কি তুমি আল্লাহ ও রসুলের থেকে একে গুরুত্ব বেশি দিলে। তো যাক, আমি চলে আসছি যে কথা বলছিলাম। তাহলে ইকরামার নবীকে মানে নে, শুধু জড়িয়ে ধরেছে, তাকে জঙ্গলের বাঘ খাচ্ছে না। কি বলছে? তোমার গা থেকে খুশবু বেরোচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি ছিলেন? খুশবু ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা হুজুরের একটা কথা বলি, এই খুশবু যখন বিষয়টা এসেছে একটু বলে দিই, শুনে রেখে দেন, অসুবিধে হচ্ছে নাকি? আম্মা জান হযরত আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে বলতে লেগেছে, আব্দুল্লাহ হুজুরের সঙ্গে যখন আমার বিবাহটা হয়ে গেল, প্রথম রাত হলো বাসর রাত, আমি আব্দুল্লাহ হুজুরের সঙ্গে বাসর রাত তিনি এক জায়গায় হলাম। আব্দুল্লাহ পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পবিত্র রহিমে চলে এলো। যখন আব্দুল্লাহ শরীর থেকে পেশিনা থেকে নূরে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার রহিমে চলে এলো, ওই রাত থেকে আমি আমিনা আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে শুরু হয়ে যায়। যতদিন যায় খুশবু বাড়ে, যত রাত যায় খুশবু বাড়ে। একদিন এমন করে হযরতে আব্দুল্লাহ ব্যবসার জন্য চলে গেল, আল্লাহর হাওয়ালায় ইন্তেকাল হয়ে চলে গেল। আমি আমিনা ঘরের মধ্যে রয়েছি, আমার শরীরে খুশবু চারিদিকে ছড়াতে 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 পুরো মক্কা জমিনে এই খুশবুর চর্চা শুরু হয়ে গেল। সবার মুখে মুখে একটাই কথা, আমিনার শরীরে এই খুশবু আমিনা মাখে কোথায়, এই খুশবু আমিনা পায় কোথায়, এই আতর আমিনা পায় কোথায়? মক্কা জমিনে খুশবু তো পাওয়া যায় না। এই খবর রাসূলুল্লাহ দাদা যান হযরতে আব্দুল মুতালিবের কানে চলে এলো। রাসূলুল্লাহ দাদা ছিলেন মক্কার প্রেসিডেন্ট, মক্কা সম্রাট ছিল, মক্কা সুলতান ছিল। রাসূলুল্লাহ দাদা কানে যখন চলে এসে, রাসূলুল্লাহ দাদাও তখন কথাটাকে গুরুত্ব দিল, খেয়াল করে তিনিও বলতে লেগেছে, আমি একজন সম্রাট হিসাবে, সুলতান হিসাবে পৃথিবীর বিভিন্ন সম্রাট সুলতানের সঙ্গে মিটিংয়ে যায়, কিন্তু আমি কখনো এই খুশবু পাই না। কোনো দেশে এত ভিআইপি লোকেরা খুশবু ব্যবহার করে, এই খুশবু কারো শরীর থেকে আমি আব্দুল্লাহ এমন করে আব্দুল মুতালিবও পাই না। এই খুশবু আমার পুত্র বধূ পায় কোথায়? এই জন্য রাসূলুল্লাহ দাদি জানের কাছে কি অবজেকশন দিল যে আমাদের পুত্র বধূ আব্দুল্লাহর পরিবার সেই খুশবু কোথা থেকে মাখে। সব জায়গায় চর্চা চলতে লেগেছে। এইভাবে রাসূলুল্লাহ দাদি জান বলতে লাগলেন, হে আব্দুল মুতালিব, হ্যাঁ আমিও ভাবতে লেগেছি আপনাকে বলবো কিন্তু বলা হয় না। আমি অনেক সময় দেখেছি আমিনা যখন হাম্মামখানা গোসলখানা থেকে বেরোতো, তারপরে আমি যখন গোসলখানায় ঢুকতাম আমি অবাক হয়ে যেতাম, যেন গোসলখানা নয় কোন আতরের গোডাউনে ঢুকে গেছি। এ যুবকেরা, রাসূলুল্লাহ দাদা দাদি আব্দুল মুতালিব এবং তিনার পরিবার আম্মা আমিনাকে ডাক দিলেন, এদিকে আসো মা। আম্মা আমিনা চলে আসলেন। মারে, বিধবাদের তো খুশবু মাখতে নাই, কোথা দিয়ে খুশবু পান মা? আর এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না। আমিও বিভিন্ন সম্রাটের কাছে গেছি, তারা অনেক ভিআইপি খুশবু মাখে, কিন্তু আপনার খুশবু সব খুশবুর ওপরে, সব খুশবু আপনার এই খুশবুর কাছে ফিকে হয়ে গেছে। এ আমিনা রে, এই খুশবু কোথা থেকে পান? আম্মা আমিনা বলতে লেগেছে, আব্বা আম্মা, আমিনা কোনো খুশবু মাখে না। এই খুশবু আমিনার নয়, এই খুশবু হলো আমিনার রেহেম মুবারকে গর্ভে যিনি রয়েছে সেই মুহাম্মাদের খুশবু। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ। কে আমার নবী? কে? বুঝতে পারছো? এই দুনিয়ায় যুগে যুগে এরকম কুকুর জাহান্নামের এসেছে যারা আমার নবীর বিরোধী করেছে, আমার নবীর দিনকে মিটাতে চেয়েছে, কোরআনের বিরোধী করেছে, আল্লাহর উপরে মিথ্যাচার করেছে। যেমন কদিন আগে তোমাদের উত্তর 24 পরগনা দত্তপুকুর ভাটপাড়ার এক মানবরূপী পশু জাহান্নামের কুকুরের আবির্ভাব হয়েছে, যে বলছে ইসলামে নাকি রেপ করা পাপ না, অথচ জানে না ওদেরই দলের অনেক নেতারা রেপ কেসের আসামি হয়ে বসে আছে। শুনছেন তো নাকি? ওদেরই দলের যেখানে ক্ষমতা চলছে সেই মণিপুরে বড় বড় তার মধ্যযুগীয় কাজ কারবার হচ্ছে। এসসি এসটি দলিত অসহায় গরিব নিচু বর্ণের মহিলাগুলোকে উলঙ্গ করে ঘোরাচ্ছে এই বিজেপি শাসিত রাজ্যে। এই মানবরূপী পশুগুলো তাদের বিরুদ্ধে বলে না,
কেন এদের রাজনীতি করার কোনো ভাষা নাই। এরা জনগণকে যা বলেছিল সব মিথ্যা হয়েছে। বিজেপি যেদিন থেকে দেশে এসছে দেশটা ধ্বংস হয়েছে। বিজেপি যা ওয়াদা করেছে সব ফ্রড হয়েছে, সব মিথ্যা হয়েছে, সব চিটিংবাজি হয়েছে। হাতটাকে মোদি একটা ইন্টারন্যাশনাল মিথ্যুক কার্যা প্রমাণ হয়েছে, হয় না হয়নি? জোরে বলো। এরা দেখছে তো রাজনীতির কোন আইন নেই, আর তাই ধর্মে আঘাত দাও, মাইন্ডটাকে মানুষের ভোলাও, আমাদের দুর্নীতির কথা মানুষ যেন ভুলে যায়। শুনছেন না শোনেন? কিন্তু বড় দুঃখের বিষয়, এরকম মানবরূপী পশুকে হয় পাগলা গারোতে না জেলে থাকা দরকার ছিল, কিন্তু জেলে আছে কি? জোরে বলুন, আছে? নাই। জেলে থাকবে কে? আপনার গ্রামে মদের দোকান কেউ দেবে, আর আপনার গ্রামে একজন যে বলবে মুসলিম মহল্লায় মদের দোকান দিচ্ছে, এটা আমার ইসলামে খাওয়া হারাম, এটাকে বন্ধ করো, এই যে বন্ধ করতে বলবে সে জেলে যাবে। কেন? আমার রাজ্যে মাতাল সরকার বসে আছে। ভাষা কি খারাপ লাগলো? আমি ওদের মতো নয়, আমি ওই সব লোকেদের মতো নয় যারা বিজেপির বিরুদ্ধে বলবে আর দিদিকে জিন্দাবাদ বলবে। আমি ওই মুনাফেকদের দলে নয়। আমি এতটুকু বুঝি টাকার ইপিট আর উপিট। আর না হয় বলেন, এত বড় কথা বললো, এত কেস হলো, অ্যারেস্ট করছে না কেন? কথা বলেন, যুক্তিতে বলেন। আর আপনাদের পাশের ভাঙরে একটা মেয়ে শুধু বলেছে মমতার স্বামী নেই, তার নামে এক জাহান্নামের কুকুর কেস দিল, আবার সেই মেয়েটাকে তুলেও নিয়ে গেল। সেই কুকুরগুলো এর নামে কেস দেবে? এক কথা বল। এরা সব ভাই বোন, কবে বুঝবেন? কিন্তু এরা কি প্রমাণ করছে? আব্বাস সিদ্দিকী হলো বিজেপি। করছে না, করে না? কেন এটা করছে? এটা না করলে মুসলিম সমাজের লোক যদি আব্বাস সিদ্দিকীর কথা শুনে লাই, তাহলে আমাদের তো চৌকি উল্টে যাবে। আমরা তো বেঁচে আছি এদের দয়ায়। এদের দয়ায় যখন বেঁচে আছো, এদের দিনের দুশ্মনদের উপরে দরদ দেখাচ্ছ কেন? এদের মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে আসছে তাদের বিরুদ্ধে যখন এরা লড়াই করছে, তুমি কেন বলছো দিল্লি চলে যাও? তুমি যদি এদের দয়াতেই বেঁচে থাকো, তাহলে এদের বাচ্চাদের ঘরে কেন বলেছো যে রাস্তার কুকুরকের বাচ্চাকে মিড ডে মিল দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না? এই জানোই সরকার বলেছে, জানো তো নাকি? না জানলে তোমার সমালোচনা করবে। যদি এদের দয়ায় বেঁচে থাকো, তাহলে দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে পশ্চিম বাংলায় মাদ্রাসা ভাঙা হলো কেন? এদের দয়াতেই যদি বেঁচে থাকো, তাহলে 32টা মাদ্রাসার আনরেট বন্ধ করে দিলে কেন? এদের দয়ায় যদি বেঁচে থাকো, তাহলে তুমি বললে কেন আমার উন্নত কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? এই যে কোরআন শেষ হয়ে যাবার কথা বলে, তাকে কোন মুসলমান সাপোর্ট করলে ঈমান থাকবে? তার মানে তুমি ওই কথাকে অ্যাকসেপ্ট করলে। কথা বুঝে আসছে না? নাই, খুব জ্বলন হচ্ছে আব্বাস সিদ্দিকীর কথায় অনেকে, যে কি করা যাবে বল দেখি, এ তো সব ভান্ডা ফেটিয়ে দিয়েছে, কিচ্ছু করার নেই। যতদিন আমার ধরে জান আল্লাহ রেখেছে আর আল্লাহ মেম্বারে নিয়েছে বসাবে, ততদিন আমি কোরআন দিনের পক্ষে লড়বো। কথা শুনছেন না শোনেন? যদি বলো যে না তুমি কোরআন দিনের জন্য লড়ছো না, তাহলে আমি তোমাকেই তো অফার দিচ্ছি, তুমি তওবা, তুই তওবা কি করবি? তুই কমসে কম বল যে আমার এগুলো বলা ভুল হয়েছে, তাহলে আমি তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে তোর বিরুদ্ধে বলা বন্ধ করে দেবো। আর আমি একজন নাগরিক হিসাবে আমার একটা ভোট আছে, রাজনীতি আছে। কথা বুঝে আসছে না? নাই, আমার ভাই একটা দল করে, এই ভাই হিসেবে তার সাথ দেবো না? দেবো না। কিন্তু আমার ভাইও যদি অন্যায় করে, তখন তার সাথ দেওয়া যাবে না। না, যাবে না। তখন তার বিরুদ্ধে আমাকে বলতে হবে, তবে তাকে বুঝাবো পরিবর্তন হোক। যদি না বোঝে, তার সাথে আমার সম্পর্ক আলাদা করতে হবে। কেন? ভাই আগে নয়, ভাই আগে নয়। আমার কবরে আমার ভাই যে বলবে নাকি আল্লাহ আমার ভাই হয়, এটা ছেড়ে দাও, তাহলে আমি আমার ভাইয়ের কথা ভাববো কেন? কিন্তু হ্যাঁ, আমার ভাই যখন হজ হাউস থেকে মদের বোতল বার করে পবিত্র করছে হজ হাউসকে, তাহলে আমি একজন ইমানদার হিসাবে, ধর্মগুরু হিসাবে, ওর জন্য তো আমার মনটা চাইবে যে ও আরো বড় হোক। আমার ভাই যখন ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করছে, তখন তো বড় ভাই হওয়া পরের কথা, আমার তো একজন মুসলমান হিসেবে মনে হবে, যাক আমার মসজিদ মাদ্রাসার জন্য কেউ তো কেস করলো না,
ও তো কমসে কম কেস করলো, কি মনটা বড় হবে না হবে না? এটাই তো ইমানের সম্পর্ক। তো যাক, আমি যেটা বলতে চাইছি, তাহলে বলুন, আমার দিনের উপরে আঘাত দেবে কেউ, তার প্রতিবাদের দরকার আছে না নাই? কিন্তু ধরবে কি গো? এই ভাটপাড়ার অর্জুন সিংকে অ্যারেস্ট করবে? জোরে বলেন। যদিও চাপে পড়ে করে, কিভাবে করবে? এই তুই ওরম করিস নি, খুব ফেঁসে গেছি বুঝলি, তোকে একদিনের জন্য ভরি না ভাই করে দেবো পরের দিন। শুনছেন না? শুনুন, যদি পাওয়ার আমাদের হাতে থাকে তাহলে আমরা কি করতাম? ও চামড়া ঢিলে করে ফেলতাম। চল কেন, এটা সংবিধান বিরোধীও কথা বলেছিস, শুধু ধর্ম বিরোধী নয়, সংবিধান বিরোধীও কথা বলেছিস। তাহলে পাওয়ারের দরকার আছে না নাই? এজন্য আব্বাস সিদ্দিকী ধর্মনীতির কথাও বলে, সমাজনীতির কথাও বলে, পরিবার নীতির কথাও বলে, প্রতিবেশী নীতির কথাও বলে, পাশাপাশি নিজের ভক্ত মুরিদ অনুসারী, দাদা পীরের ভক্ত মুরিদ অনুসারীদের ঘরে সমাজে সচেতন করে, বুকা কত আর পরের বাপকে বাপ বলবি, একটু নিজেরা ক্ষমতা অর্জন কর। কথা বুঝছেন না? বোঝেন? একটু মাথায় রাখি, একটু বোঝেন, নাই বিরাট বড় ক্ষতি হতে চলেছে, বিরাট বড় ক্ষতি হতে চলেছে। একটা সামনে ভয়ানক দিন। আমি অনেক আগে বলেছিলাম একটা কথা, যে একটা দিন আসছে তোদের নাগরিকত্ব কেড়ে নেবে, সেদিন আব্বাস সিদ্দিকীকে বলবি যে ভাইজান আমার ভুল হয়েছে, বা তোমার কথাই ভোট দেবো, সেদিন আর তোর কিছু উপায় থাকবে না। বলেছি না বলিনি? অনেক আগে বলেছিলাম, আজকে সেই দিন আসছে। আমার তো মনে হচ্ছে আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে। শুনছেন না? শুনুন, আগামী কাল পরশু থেকেই বাড়ি বাড়ি নোটিশ আসবে। আমি অনেক আগে বলেছিলাম, চিল্লাচ্ছে এসআইআর হতে দেবো না, হতে দেবো না। আরে পাগল, যেদিন থেকে দুয়ারে সরকার চলছিল সেদিনই তোর এনআরসি হয়ে গেছে। কিন্তু তখন বলেছিলাম যেটা এনআরসি হচ্ছে, এই মুসলমান আমাকে গাল দিয়েছিল, মুসলিম আমাকে দেয়নি, এই মুসলমানের লোকেরাই আমাকে গাল দিয়েছিল। দিয়েছে না দেয়নি? অলরেডি হয়ে গেছে। কালকে তো চিঠি আসবে বাড়ি বাড়ি, পরশু তো চিঠি আসবে বাড়ি বাড়ি। কি চিঠি? তোমার গেছে, শুনছেন তো নাকি? লাও, কার নাম আসবে ঠেলা সামলাও। তবে একটা কথা বলে যাচ্ছি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছো, এই বিপদে তোমার ভাই তোমাকে ছেড়ে দেবে না। তুমি যদি থাকো সদস্য হয়ে, বইটালি আমার সঙ্গে দেখা করো, আমি আপ্রাণ চেষ্টা করব তোমার হয়ে সমস্যা সমাধান করা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কারণ আমার যতটুকু ক্ষমতা, আমার একটা ছোট্ট জিনিস আছে, কথা বুঝে আসছে না? এইটুকু তোমার হয়ে আমি বলতে পারি। বাকি বাপ গাল অনেক খেয়েছি বুঝানো দিকে। আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ মাদ্রাসা চলে যাবে। মসজিদ মাদ্রাসার কাগজকে সার্চ করো, সব রেড কালি পড়ে গেছে। তার মানে কি? এক নম্বর খতিয়ান। এক নম্বর খতিয়ান মানে সরকারের হাতে চলে গেছে। সরকার চালাবে, সরকার চালাবে। তুমি তোমার মসজিদ মাদ্রাসায় তোমার খেয়াল খুশি মতো চলতে পারবে না। মসজিদের ইমামের কাছে চিঠি আসবে, এই ইমাম সাহেব জুম্মার দিন খুতবাতে একটু বলো, মেয়েদের ঘরে একটু শিক্ষিত করতে হবে। যদি স্কুলে গেলে বোরখা পরতে না দেয়, শিক্ষার জন্য বোরখা খুলে যাক, অসুবিধা নেই, বলো। যদি না বলো, তোমাকে গুম করে দেওয়া হবে। ইমাম সাহেব শোনো, তোমাকে ইমাম সাহেব গায়েব করে দেওয়া হবে। তুমি কোথায় আছো? এই বিলাল সিদ্দিক আকবরের খুনে শরীরে। তুমি যেটা আজ বোঝো, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ সেদিন আমাকে 5, 6, 10 বছর আগে থেকে বুঝাচ্ছে, তাই চিল্লাচ্ছি। কি দরকার ছিল? আরো 50 জনের মতো আমিও তো প্লেন লঞ্চ করে চলে যেতে পারতাম। আল্লাহ কি এলাহান দেয়নি? আল্লাহ তো দিয়েছে। দুটো ওয়াকিয়া ঘটনা বলে তো চলে যেতে পারতাম। আরে জম্মাই জম্মাই না, 1 সপ্তাহ নওশাদকে দিয়ে দল খড়িয়েছি, কিন্তু লড়াই তার আগে থেকে করছি না করিনি? কিন্তু শত শেষে যখন বুঝলাম যে না,
এখান থেকে তুলে ওর কোলে, ওখান থেকে তুলে ওর কোলে দেবো, যেই কলি নেবে সেই চিটিংবাজি করছে, দরকার নেই, নিজের একটা করে লে। ওই জন্য তোকে বলেছিলাম তুই যা। কথা বুঝে আসছো না? নাই, যা থাক, নিজের থাক। শুনছেন তো নাকি? চায়ের দোকান, লোক মনে করে চায়ের দোকান, চায়ের দোকান হলো শুয়ে মেয়ের বেঁধে দেবো। অফিসে চাকরি করে, কোটটাই পড়ে যায়, মাস গেলে কত মাইনে? 25,000। কত? 25,000। সর্বোচ্চই 25,000, বেড়ে 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 30,000, 40,000, 50,000 হবে। ঠিক তো নাকি? এর চেয়ে বেশি তো আর হবে না। কিন্তু এই চাওয়ালা একটা ঘুমটি থেকে কারবার বিজনেস করতে 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 আরো 5টা করে দেবে। শুনছেন তো নাকি? মাসে যত কমই হোক, এখন মানুষ চা বিস্কুট ছাড়া সকালে অন্য কিছু জোটে না। এ মাসে খোঁজ লিখে যাও, তুমি চাওয়ালা দেখছো, ও মাসে 1 লাখে পৌঁছে দেবে ইনকাম 5টা দোকান থেকে। শুনছেন তো নাকি? আর তার থেকেও বড় বিষয় মাথায় ঢুকাও, তুমি যার কোম্পানিতে চাকরি করলে, তুমি রিটায়ার হওয়ার পর ওই জায়গায় তোমার ছেলে চান্স নাও পেতে পারে, কিন্তু এই 5টা দোকানের মালিকই হলো তোমার ছেলে। ঠিক না বেটি? এজন্য আব্বাস সিদ্দিকী বলছে, বড় দলের দালালি করে 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 করে, মারপিট করে করে, চামচাগিরি করে করে হয়তো কিছু ইনকাম করছো, তোমার চলে যাবার পর তোমার ছেলে ওখানে চান্স নাও পেতে পারে। নিজের কোম্পানি খোলো, ছোট হোক, তোমার ছেলে তোমার পর ওখানে মালিকই হবে। এই সব অনেক কিছু চিন্তা ভাবনার কথা, তো আর ডিপে যাচ্ছি না, কখনো সময় হলে অন্য জায়গায় আলোচনা হবে। আমি যেটা বলতে চাইছি, আপনাদের অসুবিধা হচ্ছে? বিজেপির বিরুদ্ধে বলছি, অসুবিধা হচ্ছে যে হুজুর জলসায় এসে রাজনীতির কথা বলছেন কেন? আরে বিজেপিরা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মের পিছনে লেগেছে না লাগে না? ও যখন ওর স্ট্যাটাস বজায় রাখতে পারেনি, ও যখন ওর কাজ ছেড়ে দিয়ে আমার ধর্মেতে মাথা দিচ্ছে, আমার বোরখা নিয়ে, আমার তালাক নিয়ে, আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, তাহলে আমারও তো উচিত ওর ভেতরে মাথা দেওয়া দরকার আছে না? না, ও তখন বলবে এখানে মাথা দিচ্ছ কেন, তুমি হুজুর মানুষ। আমি তখন বলবো তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। ঠিক না বেটি? তবেই তো সিধে হবে রে বাবা। ঠিক তেমনি রাজ্য সরকারও রাজনীতির নামে আমার ধর্মে মাথা দিচ্ছে না, দেয়নি? জোরে বলেন। তাহলে আমিও হুজুর হিসাবে মাথা দেওয়া দরকার আছে না? নাই? তখনই বলবে যে হুজুর হিসাবে এরকম হচ্ছে কেন। আমি বলবো তুই তোর কাজ কর, তাহলে আমি আমার কাজ করব। তোর কাজ রাষ্ট্র এবং রাজ্যবাসীর নিরাপত্তা। কথা বুঝে আসছো না? নাই, সেই কাজ ছেড়ে দিয়ে তুমি ইফতার পার্টির নামে হুড়োহুড়ি করছো, রেড রোডে গিয়ে হুড়োহুড়ি করছো, তুমি বলছো কোরআন শেষ হয়ে যাবে, তুমি ইটা সিটা আমার ধর্ম নিয়ে বলবে, তাহলে আমাকে একটু প্রতিবাদের দরকার আছে না? নাই, এজন্য মাথা দিচ্ছি। আচ্ছা ভাই, আপনারা আমার কথাকে অ্যাকসেপ্ট করতে পারছেন তো না? ভেতরে ভেতরে মনে দুঃখ হচ্ছে? ভুল আমাকে বুঝবেন না, আখরি জামানা এ নওজোয়ান তরুণেরা আব্বারা, ইমাম এমন করে ফেরাউনের বিরোধী কেন এই মজলিস থেকে করা হয় না? হয় না? এই ফেরাউনের বিরুদ্ধে এই মজলিস থেকে বলা হয় না? কেন? ফেরাউন তার রাজা ছিল, তার বিরুদ্ধে বলো কেন? না, ফেরাউন ছিল স্বৈরাচারী, জালিম, অত্যাচারী, বনি ইসরাইল কওমকে জেলিয়েছে, মুসা নবীর উপরে অত্যাচার করেছে, তাই তো নাকি? ও, তাহলে আজকে মরা ফেরাউনের বিরুদ্ধে বলতে এখান থেকে খুব ভাল লাগে, জেনতা ফেরাউনদের বিরুদ্ধে বলবেন না? এ নওজোয়ানেরা, এ মা নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের দিবানারা, মন দিয়ে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই দুনিয়াতে একটা পরীক্ষা জায়গা। আপনি দুনিয়া জমিনে কারবার করুন, সে মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন বিনিময় করবে, এটা ইসলামে জায়েজ রয়েছে। আপনি এই জমিনের উপরে এমন করে দোকানদারি করবে, মুসলমান হোক অমুসলিম হোক, লেনদেন করবেন, বিনিময় করবেন, জায়েজ রয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আপনি
তুমি দুনিয়াদারিতে রাজনীতি করবে, রাষ্ট্র চালাবে, মুসলিম ও মুসলিম সবার নিরাপত্তার কথা ভাববে, এটাও ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু ততদিন পর্যন্ত আপনি তার পিছনে ছুটতে পারবে যে ব্যবসায়ী কারবার আপনার সঙ্গে লেনদেন থাকবে শুধু বিজনেসে, সে আপনার ধর্মে যদি উপকারে নাও লাগে, না লাগিয়ে যায়, কিন্তু কোনোদিন যদি আপনার ধর্মের বিরোধী না করে, আপনার আল্লাহর বিরুদ্ধে, আপনার নবীর বিরুদ্ধে, আপনার কোরআন ইসলামের বিরুদ্ধে কোনো নোংরা কমেন্ট যদি না করে, তার সাথে আপনি দুনিয়ার লেনদেন করো, এতে ইসলামে কোনো আপত্তি নাই। কিন্তু যখনই আপনার বিজনেস পার্টনার আপনার আল্লাহ নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার নবী নিয়ে নোংরা কমেন্ট করবে, আপনার কোরআন দিন নিয়ে নোংরা কমেন্ট করবে, মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার পরীক্ষা শুরু হয়েছে। আপনি কোটি কোটি টাকার কারবারকে বেশি প্রাধান্য দেন না, আল্লাহ ও রসুলকে বেশি প্রাধান্য দেন, এটা আল্লাহ বা পরীক্ষা নিচ্ছে। ওই সময়ে যদি আপনি বলে যে তোমার সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন হবে না, তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারছি না, কারণ এই বিজনেসের থেকে, এই টাকা ধন দৌলতের থেকে, এই জমি জায়গা থেকে, এই থেকে সব কিছু থেকে এবং নিজের জানের থেকে আমার কাছে আল্লাহ ও রসুল প্রিয়, তুমি আমার আল্লাহর উপরে আঘাত দিয়েছো, নবীর বিরুদ্ধে নোংরা কমেন্ট করেছো, আর তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব নয়, এই আকীদা যদি করতে পারেন তবেই জানবেন ঈমান ঠিক আছে। এটা তো পরীক্ষা নেবে আল্লাহ, কি গো, নেবে না নেবে না? কিন্তু আমরা তো ফেল হয়ে যাচ্ছি, আমরা তো লোভ লালসা সামলাতে পারছি না। হ্যাঁ, যদি লোভ লালসা সামলাতে না পারো তাহলে তো বাবা আখিরাত নষ্ট হবে। এ দুনিয়া তো পরীক্ষার জায়গা, এখানে তো চিরস্থায়ী নয়, এখানে তো আল্লাহ বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেবে, কাউকে জমি জায়গা ঘর বাড়ি কেড়ে নিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা নেবে, কাউকে আল্লাহ সন্তান আওলাদ দিয়ে, আবার কারো সন্তান আওলাদ কেড়ে নিয়ে পরীক্ষা নেবে, আবার কাউকে আল্লাহ ক্ষমতা শাসক বানিয়ে পরীক্ষা নেবে, কাউকে আবার আল্লাহ জালিম শাসকের নিচেই রেখে পরীক্ষা নেবে। সাহাবা হুজুরদের উপরে কম পরীক্ষা হয়েছে? যে কথা বলছিলাম মনে আছে তো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা প্রথম বলছিলাম না, ওটা একটু বলি নাকি? অন্যদিকে চলে গিয়েছিলাম, বলি। তিনাকেও পরীক্ষা নিয়েছেন না নাই না আল্লাহ? জালিম শাসক কি বলছে, খুবাইব তোমার সাথী সঙ্গীদের ঘরে সব মেরে দিচ্ছি, তুমি যদি আমাদের কথা মেনে নাও, আমাদের কথা অ্যাকসেপ্ট করে নাও, মুহাম্মদ রসুলকে যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা মারবো না, আজাদ করে দেবো। চোখের সামনে একটার পর একটা সাথীদের ঘরে শুলির উপরে চেপিয়ে চেপিয়ে হত্যা করছে, শহীদ করছে। এই দৃশ্যখানা দেখার পরও তিনি চোখ দিয়ে পানি ফেলে সাথীদের মৃত্যুর জন্য, শহীদের জন্য কাঁদতে লেগেছে, কিন্তু জবানে একটাই কথা বলতে লেগেছে, এ জালিম যতই অত্যাচার করিস না কেন, যতই জুলুম করিস না কেন, মুহাম্মদ রসুলকে যারা একবার দিল দিয়েছে তারা কখনো মুহাম্মদ রসুলকে ছাড়তে পারবে না, কারণ আমাদের জানের থেকে কাছে হলো রসুল্লাহ, আমাদের জানের থেকে প্রিয় হলো রসুল্লাহ। এই কথা শুনে জালিম শাসক আরো রেগে গেল, একটার পর একটা সাহাবা ভাইদেরকে শহীদ করে দিল। এবারে খুবাইব হুজুরকে ধরলে, এমন করে নানান দিক দিয়ে বুঝাতে লাগলে, তাকে নারীর লোভ দেওয়া হলো, সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে, তাও খুবাইব হুজুর রাজি হলেন না। তাকে বলতে লাগলো, তোমাকে আমাদের রাজত্বের হাম সম্পদ দেওয়া হবে, তাও তাতে রাজি হলো না। এ নওজওয়ানেরা, তরুণেরা কোনোভাবে যখন রাজি হচ্ছে না, হযরত খুবাইব হুজুরকে এবারে শুলির সামনে নিয়ে গেল, নিয়ে গিয়ে শুলিতে চড়াবে তার আগে মুহূর্তে বলতে লেগেছে, এ খুবাইব তুমি কি চাও না তোমার বাপ মা পরিবার সন্তানের কাছে গিয়ে তাদেরকে নিয়ে আনন্দ খুশিতে থাকবে, আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই শুলির উপরে চাপিয়ে দেওয়া হবে। এ যুবকেরা চিনে রেখে দেয়, সেই দিনের মেলাউনেরা, সেই দিনের ইসলামের দুশ্মনেরা
বোনেরা, সেই দিনে বেঈমানেরা তারা বিরাট পরিকল্পনা করে সাহাবা হুজুরদের থেকে ঈমানকে লুটতে চেয়েছে, আল্লাহ নবীর দ্বীনকে মিটাতে চেয়েছে। আজকের পরিকল্পনা একটু চেঞ্জ করে দিয়েছে। কেন? তারা জানে আজকেও যদি এদের উপরে জুলুম করা হয়, এরা জুলুমের কষ্টে সরে জীবনটা দিয়ে দেবে, মুহাম্মদ রাসূলকে ছাড়বে না। এই আজকে একটু প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে, আজকে একটু পরিকল্পনাটা চেঞ্জ করা হয়েছে। এই পরিকল্পনা উম্মতে মুহাম্মাদিকে জানানো, একজন ইমানদার হিসাবে, নবীর দ্বীনের খাদেম হিসাবে, আহলে রাসূল হিসাবে, আওলাদে মুজাদ্দিদ হিসাবে আমার কি দায়িত্ব নাই আপনাদেরকে জানিয়ে দেওয়া যে আজকের দিনে তো আবু জেহেল আছে, আজকের দিনে তো উতবা আছে, আজকের দিনে তো ইসলামের দুশমন আছে। তারা আপনাদেরকে জোর করে ইসলাম থেকে সরাচ্ছে না। কেন? তারা জানে জোর করে সরানো এদেরকে কখনো সম্ভব নয়। তাই তারা পরিকল্পনা করছে, এমন কাজের সঙ্গে আপনাকে জড়াচ্ছে যে কাজের সঙ্গে আপনি জড়িয়ে গেলে ইসলাম থেকে বেরিয়ে যাবেন, ঈমানটা হারা হয়ে যাবে। তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে কি বলবো, জোরে বলুন। বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু? এটা কেউ জানতে বাকি আছে? জোরে বল। কোন যদি মেন্টালিও সমস্যা থাকে কোনো মুসলমানকে যদি বলা হয় বিজেপিকে ভোট দিয়ে পিছিয়ে দেবে, এটা সবাই জানে, ঠিক না বেটি? কিন্তু বন্ধু সেজে যদি আমাদের কেউ ক্ষতি করে, এ বেশি ভয়ঙ্কর না যে প্রকাশ্য ক্ষতি করে, সে বেশি ভয়ঙ্কর। এই কথাটা আমার না নবীর। নবী পাক বলেছেন, আমার বড় ভয় হয় আমার উম্মতদের ঘরে মুনাফিকরা না ক্ষতি করে দেয়। তার একটা ছোট্ট নমুনা বলছি। এখন একটা অনুষ্ঠান চলছে রাজনীতি ভাবে। কি অনুষ্ঠান? একটা অনুষ্ঠান চলছে না সব জায়গায় রাজনীতি ভাবে? বলুন বলুন। বিজয়া সম্মেলন, বিজয়া উৎসব, এটা কি উপলক্ষ করে? বলুন বলুন বলুন। ওইখানে কোনো মুসলমানের বেটা যেতে পারে, কোনো মুসলমানের মেয়ে যেতে পারে, যদি যায় ঈমান থাকবে? তাহলে দেখুন, এরা রাজনীতি করছে না আমাদের কাফের বানাচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে? এরা রাজনীতির নামে আমাদেরকে কাফের বানাচ্ছে। না গেলে বলবে ঘর দেবো না, না গেলে বলবে টোপ আটকে দেবো, না গেলে বলবে তোর নাম লিস্টে উঠবে, না গেলে বলবে এই করবো। তাহলে এরা রাজনীতি করছে না আমাদেরকে কাফের বানাচ্ছে। তাহলে যখন এরা রাজনীতি ছেড়ে দিয়ে রাজ ক্ষমতার পাওয়ারে বসে কাফের বানায় আমাদেরকে, তখন উলামাদের জন্য ফরজ সেই শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা। এই ব্রিটিশ যখন রাজনীতি ছেড়ে দিয়ে এদেশে ইসলামের উপরে আঘাত দিয়ে ঈমান লুটছিল, তখন এদেশের উলামারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে না করেনি? এই কথাটা আব্বাস সিদ্দিকীর আপনাদের ঘরে সজাগ করা দরকার আছে না নাই? এ কথা যখনই বলবো তখন আমায় কি বলবে? বিজেপির দালাল। আর যখন বিজেপির বিরুদ্ধে বলবো তখন আমায় কি বলবে? ও দেশদ্রোহী। তাহলে ও যত যাই অন্যায় করুক বলা যাবে না, দেশদ্রোহী হয়ে যাবে। আর এ যা করে করুক বললে বিজেপির দালাল হয়ে যাবে। এই ভারতবর্ষে দুটো মানুষ বর্তমান আমার চোখে দেখা, তার সাথে আরো অনেকে থাকতে পারে, সেগুলো অতটা ফেমাস নয়। একটা অনেক আগে থেকে আছে, একটা রিসেন্ট শুরু হয়েছে। দুটো মানুষকে দেখছি, যে একজন 3 তালাকের নিয়ে লড়াই করছে, ওয়াকাফ কালাকাউনের বিল ছিঁড়ছে, ওয়াকাফ নিয়ে কেস করছে, ওয়াকাফ বাঁচাবার জন্য এনআরসির হয়ে কেস করছে। আর সেই দুটো মুসলমানকেই মুসলমানদের একদল বলছে দালাল, আর বাকি কেউ দালাল নেই। তাহলে চিন্তা করুন, যে জাতি তাদের হয়ে যারা লড়াই করে তাদেরকে দালাল বলে, তাহলে জানতে হবে এ জাতি কতটা ধ্বংসের দিকে যাচ্ছে। বুঝতে পারছি? এটা ভাবুন। আর এটা কেন বারবার বলা হচ্ছে? কেন মুসলিম প্রত্যেকটা মানুষই বিজেপিকে ঘৃণা করে। অতএব ওর সাথে যদি জুড়ে দিতে পারো, তাহলে খুব সহজে ওর পাশ থেকে মুসলমানকে সরিয়ে দেওয়া যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকছে। কিন্তু আমি আপনাদের বলবো, সেদিনে তাহলে আমাদেরকে কিভাবে শেষ করা হচ্ছিল? জান দিয়ে, মালের লোভ দিয়ে। আজকে কিন্তু একটু ঘুর পথে। কি ঘুর পথে? কি ঘুর পথে? উৎসব, ধর্ম যার যার, ধর্ম যার যার।
এই কথাটা মুখ দিয়ে বলছেন না দিল দিয়ে? মুখ দিয়ে যদি বলেন আলাদা কথা, দিল দিয়ে বললেই কাফের। শুনছেন না শুনুন, এই কথাটা কি কেউ মানেন? এই উৎসব যার, ধর্ম যার, উৎসব তার, তাই তো নাকি? ধর্ম যার, উৎসব। আচ্ছা, এই বিষয়গুলো অন্য কোন উলামারা প্রতিবাদ করে? আমার বিরুদ্ধে যারা মুখ খুলছে তারা প্রতিবাদ করে কেন? সব ভাড়াই চলছে, ভাড়া। তাহলে উৎসব যার, এই ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব তার। কিন্তু আমাদেরকে কি খাওয়ানো হচ্ছে? ধর্ম যার যার। যদি কোনো মুসলমানের সন্তানের কথা মেনে নেয়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। যদি কেউ আগে মেনেও থাকো, এ থেকে বাঁচার উপায় কি? এ থেকে বাঁচার উপায় হচ্ছে কলেমা রদ্দ কবুল করে নতুন করে মুসলমান হও। কথা শুনছেন তো নাকি? তুমি ভাবছো হয়তো আমি এখন ছেড়ে দিয়েছি, না, তোমাকে কলেমা রদ্দ কবুল করতে হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না কেন? উৎসব তার, ধর্ম যার। ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়। যেমন আমাদের ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে। কথা বুঝে আসছে? যদি সবটা একই হয়, উৎসব যদি সবার হয়, আমাদের ঈদুল আজহায় 2 রাকাত নামাজটা হলো ধর্মের কাজ, আর উৎসবটা কি? আল্লাহর রাহে হালাল পশু কুরবানি করে আনন্দ খুশি করে খাওয়া। যদি একই হয় তাহলে ঠ্যাং ধরতে কেউ আসবে? আমি এটাকে কাউকে ছোট করছি না, না আসার প্রয়োজনও নেই। কেন আসবে? তার ধর্মে এটাকে অপছন্দ করা হয়, সে না আসে, এটাই উত্তম। ঠিক তেমনি যে উৎসবের সঙ্গে শিরক যুক্ত হয়, সেইখানে গিয়ে কখনো ঈমান থাকতে পারে না, মুশরিক হয়। কথা বুঝছেন না? এবং মেলাতে বাজার বসিয়ে ওই বাজারের পয়সা বিক্রি করে বা মেলার খাদ্য কিনে খায় যদি কেউ বিসমিল্লাহ বলে, তারও ঈমান চলে যাবে। কেন? সেখানে গান বাজনা হয়, বেশরিয়াতির কাজ হয়। তাহলে এইটা গান বাজনা বেশরিয়াতির কাজের খাবার যদি খাওয়া নিজের পয়সায় কিনে যদি ঈমান চলে যায়, তাহলে দীঘায় কেউ কিছু কারো ধর্মের কিছু করবে, তার ভোগ বা কি বলে ওই সব যদি দিয়ে রেশনের মাধ্যম দিয়ে খাওয়ানো হয়, ঈমান থাকবে? তাহলে আমাদের কিরা রাজনীতি করে কি বানাচ্ছে? তাহলে এই কথাটা আব্বাস সিদ্দিকী বলে দিয়া খারাপ? এই কথা বলাতে এখন খুব মাথা গরম হয়েছে আমার অনেক মুনাফিক বন্ধুদের, খুব লেগে গেছে। কি বলছেন? বলা হবে না বন্ধ হয়ে যাবে? প্রতিবাদ হবে না বন্ধ হবে? হ্যাঁ হবে প্রতিবাদ। আর মনে রেখে দিও, যারা বারুদের স্তূপের উপরে আছে তাদের কাছে একটা মেসেজ, ওই যে দিশলাই কাটি হচ্ছে বিরাট ভয়ঙ্কর জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? কেন আছে সে বারুদের স্তূপের উপরে, তার কাছে একটা দিশলাই কাটি বড় ভয়ঙ্কর জিনিস। এনে একটা কাটি সাইজ করে দেবে। কথা বুঝছেন ভাইয়েরা আমার? এজন্য আমি সব জায়গায় গিয়ে একটু বুঝাই যে নামাজ পড়ছেন পড়ুন, মুশরিকের নামাজ কবুল হবে না। নামাজ পড়ছেন পড়ুন, কাফেরের নামাজ কবুল হবে না। রোজা রাখছেন রাখুন, মুনাফিকের রোজা কবুল হবে না। হজ করছেন করুন, মুশরিকের হজ কবুল হবে না। আপনি বলছেন কি করে হলাম? আপনার এই কাজ যদি এরকম হয় যেখানে গায়রুল্লাহর সঙ্গে শরীক করা হয়, এর সাথে যদি আপনি জড়িত থাকেন, এতে আপনার ঈমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বুঝে আসছে? শরিয়ত তো আব্বাস সিদ্দিকীর বাপের নয়, ঠিক তেমন শরিয়ত আপনাদেরও আব্বা জানদের নয়। শরিয়ত হলো আমিন আল্লাহর, মানতে হবে। আর আমারও ডিউটি হক কথাটা বলে দেওয়া। কেন? কত কষ্ট করে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। হযরতে খোবায়েব হুজুরকে যখন শুলিতে চড়ানো হবে, ঠিক এমন সময়তে আবার বলা হচ্ছে, খোবায়েব শেষবার বলছি, তুমি কি চাও তোমার জায়গায় মোহাম্মদ রসুলকে শুলিতে চাপানো হোক? নাউজুবিল্লাহ।
তোমাকে ছেড়ে দেওয়া হোক, তুমি কি মোহাম্মদ রসুলকে এনে দিতে পারবে? হযরতে খবায়েব হুজুর ধিক্কার জানিয়ে বলছে, এ নিষ্ঠুর মালাউনেরা, এ বেঈমানেরা, এ মুশরিকেরা, তোরা আমাদের ঘরে কি মনে করিস? মুহাম্মদ রাসূলের প্রেমিক যারা হয় তাদেরকে কি মনে করিস? তারা জীবনে সব দেয়া পছন্দ করে, আল্লাহ নবীর উপরে যারা পরিমাণ আঘাতকে পছন্দ করে না। এ নিষ্ঠুর বেঈমান খ্রিস্টান বাদশা শুনে রেখে দে, যদি তোরা বলিস মুহাম্মদ রাসূলের পায়ে একটা কাঁটা ফোটানো হবে, এর বিনিময়ে যদি নবীর আশিকদের কাছে জীবন চাস, আমরা আমাদের জীবন দিতে পছন্দ করব, রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফোটানোর ইজাজত দেব না। এ নওজওয়ানেরা, নামাজ পড়তে হবে, পড়ছি পড়েন, কিন্তু এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। রোজা রাখতে হবে, রাখছি রাখে, এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। হজ করছি, করেছেন, করবেন, এটা দেখিয়ে জান্নাতের আশা নয়। দাড়ি টুপি নবীর সুন্নত রেখেছেন, রাখছেন, রাখবেন, এটা দেখে কামিয়াবি যেমন করে জান্নাতের আশা নয়। জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগবে, ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অন্তরে ভিসা লাগাতে হবে। এই দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে গেলে যেমন আপনার ভিসা লাগে, ভিসা ছাড়া যাওয়া যায় না, তেমন দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে এই ভিসা আপনাকে লাগবে, যেটা দিল থেকে অন্তর থেকে মেনে নিতে হবে। আল্লাহকে সেवा दूसरा कोई माबूद ही नहीं, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রিয় রাসূল। এটা মুখে শুধু বললে হবে না, আল্লাহকে আল্লাহর মর্যাদা মেনে নিতে হবে। রাসূলুল্লাহকে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নিতে হবে। যদি আপনার ছেলের সঙ্গে আপনার রাসূলের টক্কর হয়, এই জায়গায় আপনি ছেলের পক্ষে দাঁড়াবেন না, নবীর পক্ষে দাঁড়াবেন, এটা আল্লাহর পরীক্ষা, মনে রাখবে। যদি আপনি ছেলের পক্ষে দাঁড়িয়ে যান, আপনার মধ্যে ঈমান নাই, ওই জায়গায় যদি আপনি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে যান, যদি হয় ছেলেকে মৃত্যুদণ্ড দিতে হতে পারে, তাও ছেলে মরে যাক, আমি রাসূলুল্লাহকে ছাড়বো না। এই ঈমান যার মধ্যে আছে সেই যাবে জান্নাতে। আজকে ডাক্তাররা ইসলাম প্রচার করছে, উকিলরা ইসলাম প্রচার করছে, মাস্টাররা ইসলাম প্রচার করছে, শুনছেন তো নাকি? ঘরে দুটো চটি বই পড়ে নিয়েছে, আর ওই কি বলে ইউটিউবে গুগলে ইসলাম সার্চ করে দুটো পড়ে নিয়ে ফটর ফটর করছে, বলছে আমি সব জানি কোরআনের, আমি মাদ্রাসা, আমি সব জানি, সব জানি, সব জানি, সব জানি। একজন ইংলিশের লেকচারার, কলেজের ইংলিশের টিচার, সে ইংলিশ জানে না, জানে না, জেনে বলুন। এখন তার কাছে যেটা আইনের কিতাব তুলে দেওয়া হয়, সে আইনের কিতাবটা পড়তে পারবে না, পারবে না। সে যদি এখন কালকে কোর্টে দাঁড়ায় লড়াই করতে, জিতবে কেন? তো পড়তে পারছে। কথা বল। একজন ইংলিশের টিচার, তাকে যদি কি বলে সায়েন্সের, মেডিকেলের কিতাব তুলে দেওয়া হয়, সে সব পড়লো, কোথায় নাড়ি আছে, কোথায় নক্ষত্র আছে, কোথায় কোন শিরা আছে, আর আছে কতটা কি আছে, সব পড়েছে। শুনছেন? কোনোদিন অপারেশন করেনি। আপনি তার কাছে অপারেশন হতে যাবেন? কেন যাবেন না? জি আল্লাহ, এ তো কোনোদিন কাটেনি, কি কাটতে গিয়ে কি কেটে ফেলবে, দরকার নেই বাবা। কি এই জান যাবার বেলায় এত ভাবছেন? হ্যাঁ, আপনি ইমানের মামলায় একটু বুঝবেন না, কার কথা শুনছেন, কার কাছে যাবেন, কার কথা নেবেন, একটু ভাবা দরকার আছে না? না, দু পাতা পড়ে নিলে শুধু হয় না। ডাক্তারকে, অভিজ্ঞ ডাক্তারের কাছে আরো 20 বছর ধরে পিছনে ঘুরতে হয়। এই কাঁচি দে, এই দে। কটাই নামাজ যাবে? আচ্ছা আচ্ছা, 45-এ জামাত, ঠিক আছে। আজান হয়ে গেলেই সালাম দোয়া পড়ে দিচ্ছি। এটা আপনাদের মসজিদ কি? আচ্ছা ঠিক আছে। তো সেই জায়গা বাপ জানেরা আজান হয়ে যাবে, ও এখানেই মসজিদ। আমরা তো মনে হয় এই দিক দিয়ে যাবো। এখনই সালাম।
আল্লাহু আকবার। আল্লাহ أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم رب جلالة محمد إنك لا تخلق من الله إلا درود شريف اللهم আর কথা নয়, তাবারুকের আবার ব্যবস্থা আছে। আমার কথা থেকে কষ্ট পেচ্ছেন, মনে রাখবেন, যদি আমার এই কথাতে আপনাকে বিরক্ত লাগে, আমি আপনাকে পরামর্শ দেবো, আপনি তওবা ইস্তেগফার করুন। আপনার ভেতরে শয়তান বাসা বাঁধা শুরু করছে। কথা বুঝে আসছে? কেন আমি আপনার দ্বীনের জন্য বলছি, আপনি আমার কোরআন, রাসূল, আল্লাহর জন্য বলছি। কাদের বিরুদ্ধে? যারা দ্বীনের দুশমন, তাদের বিরুদ্ধে বলছি। আসেন, হয়তো ভাষাটা সুন্দর হচ্ছে না, হয়তো গুছিয়ে বলতে পারছি না, কিন্তু মাকসাদটা হলো দ্বীনের দুশমনদের বিরুদ্ধে বলা। একটু দাঁড়িয়ে রাসূলকে সালাত ও সালাম, হে নবী।